প্রত্যেকেই শাওয়াল মাসের 6টি রোজা রাখবার, নফল রোজা চেষ্টা করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 6টি রোজা যে ব্যক্তি রমজানের পরে রাখে, এই মাসে আল্লাহ তাকে পূর্ণ 1 বছরের সওয়াব দান করে। কয় বছরের? যেই কোনো নেক আমল 1-এ 10, এই ডান কাদের ফেরেশতা যেই কোনো নেক আমল লেখে শুরুই করে 10 দিয়ে। একটা সেজদা দিলে ফেরেশতা লেখে 10, একটা রুকু দিলে ফেরেশতা লেখে 10, একবার সুবহানাল্লাহ বললে ফেরেশতা লেখে 10। 10-এর নিচে কোনো নেকি নাই। বুঝেন না কথা? 10-এর নিচে কি নাই? সিস্টেমে নাই, এনে কোনো এর থেকে কমের কোনো ঘর নাই। তো 10, তাহলে 1 মাস রোজা রাখলে রমজান 10 মাসের সওয়াব কমপক্ষে সোজা হিসাব। আর 6টা রোজা রাখলে, একটা রোজায় 10, তাহলে 6টা রোজায় কত? 60। তো 60 দিনে কয় মাস? তো আগে আসিল কয় মাস? এ হইল কয় মাস? খালাস 1 বছরের। সহজ হিসাব হলো না? এই জন্য 6 রোজা রাখবেন। 6 রোজা রাখলে 3টা লাভ। কয়টা লাভ? 3টা লাভ হয়। লাতাইফুল মাআরিফ কিতাবে ইবনু রজব হাম্বলি রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন এটা। 3টা লাভ হয়। 1 নাম্বার, হাদিসের মধ্যে আছে ফরজ ইবাদতে যদি কারো ত্রুটি বিচ্যুতি হয়, সুন্নত নফল দ্বারা তার ঘাটতি পূরণ হয়। যে আমরা রমজানের 30 দিনের রোজা, ফরজ রোজা যা ঘাটতি ছিল, ত্রুটি বিচ্যুতি ছিল, এই 6টি নফল রোজার দ্বারা সেই ঘাটতি পূরণ হয়ে যায়। 2 নাম্বার, দ্বিতীয় লাভ হলো, কোনো ব্যক্তি একটি নেক আমল করার পর ওই নেক আমল যদি পুনরায় করার সুযোগ পায়, তৌফিক পায়, এটা প্রমাণ করে পূর্বের নেক আমলটি তার কবুল হয়েছে। বুঝছেন? একবার সুবহানাল্লাহ কোন তো, আবার বলেন, আবার বলেন। এই প্রথমবারের সুবহানাল্লাহ কবুল হইছে দেখা দ্বিতীয়বার বলার সুযোগ পাইছে। দ্বিতীয়বারটা কবুল হইছে দেখা তৃতীয়বার বলার সুযোগ পাইছে। এটা হাদিসের বক্তব্য, নবীজির কথা। তাইলে যে ব্যক্তি রমজানের পর পর আবার শাওয়াল মাসে আবার 6টা রোজা রাখতে পারে, প্রমাণ হবে, আশা করা যায় তার পেছনের রমজানের রোজা কবুল হয়েছে। কারণ সে এটার বরকতে আবার রোজা রাখার কি পাইছে? এই হলো দ্বিতীয় লাভ। আর 3 নাম্বার লাভ হইল, আল্লাহ তাআলা যেটাই মাত্র বললাম, ওয়ালাআল্লাকুম তাশকুরুন, আল্লাহ তাআলা চায় রমজানে বান্দা যেন শুকর আদায় করতে পারে রমজান পেয়ে। তো শুকর আদায়ের মুফাসসিরিনে কেরাম বলে একটা প্রমাণ হলো, আল্লাহ যে আমাকে রমজানের রোজা রাখার তৌফিক দিছেন, সুযোগ দিছেন, এই শুকরের জন্য আমি পুনরায় আরো 6টি রোজা রাখলাম শুকর আদায়ের হিসাবে। তখন আল্লাহ এটা বান্দার শুকর আদায় হিসাবে গ্রহণ করবে এই 6 রোজা। আর শুকর আদায় করলে বান্দাকে আল্লাহ ইবাদত আমলের তৌফিক আরো বাড়ায় দিবে। তাহলে 1 নাম্বার হলো ত্রুটি বিচ্যুতি মাফ হবে রমজানের রোজার। 2 নাম্বার হলো রমজানের রোজা কবুল হয়েছে, এটার একটা প্রমাণ মিলবে। 3 নাম্বার, আল্লাহ তাআলার শুকর আদায় করার প্রকাশ হবে, প্রমাণ হবে। আমরা প্রত্যেকেই আমাদের মধ্যে এটা হিসাব করি যে তাকওয়ার গুণ, গুনাহ ছেড়ে দেওয়ার যোগ্যতা, আল্লাহর বন্দেগী করার যোগ্যতা আমাদের মধ্যে যদি না আসে, তাহলে আমাদের কোনো সার্থকতা হলো না। সার্থকতা হলো। মনে রাখেন বাপ, একটা গুরুত্বপূর্ণ কথা, এটা আমি অনেকবার বলছি, যে জিনিসের পুরস্কার বেশি, এই জিনিস যদি কদর না করে শাস্তিও বেশি। এই জন্য এত বড় রমজান শেষে, রমজানের মনে করেন প্রথম দিন থেকে আল্লাহ তাআলা শুধু নেয়ামতের ঘোষণাই দিছিলেন, পুরস্কারের কথাই বলতেছিলেন। কিন্তু দেখতে 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 29 গিয়ে আজ 30 দিন, মনে হচ্ছে যেন যেন আল্লাহ তাআলা যখন দেখলেন এই নাফরমান কোনোভাবেই নাফরমানি ছাড়ছে না, এতগুলো রহমত মাগফিরাত নাজাতের ঘোষণা পেয়েও এইবার আল্লাহ জিব্রাইলকে বলছে, জিব্রাইল এবার যা যা আমার বন্ধুর কাছে গিয়া এবার আমার শেষ কথাটা কইয়া। জিব্রাইল আইসা বলছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আদরাকা শাহরা রমাদান ফালাম ইউগফার লাহ। এত বড় রমজান মাস যে পেল, অথচ তবু আল্লাহর কাছ থেকে ক্ষমা
নিতে পারলো না, নিজের গুনাহ মাফ করাইতে পারলো না, তো তার উর্ফে আল্লাহর গজব, তোর উর্ফে আল্লাহর লানত পড়ে, তোর উর্ফে আল্লাহর গজব পড়ে। আমি এখন সামনাসামনি করে বলি, কেরম দেখবো তার কাছে? কথা বলেন না কেন? আমি যদি মোহাম্মদ রে এখন তোর উর্ফে আল্লাহর গজব পড়ো, তার চেহারাটা কালো হবে না? তার মনটা কষ্ট লাগবে না? এবার যদি সমস্ত ফেরেশতারাও সাথে সাথে বলে তোর উর্ফে, আমরা সমস্ত ফেরেশতারা না, এবার নবীজিও বললেন জিব্রাইল আমিন, হা হা জিব্রাইল, এই নাফরমানের উপরে আমি মুহাম্মদেরও লানত, যা বেঈমান, তোর উর্ফে আমারও লানত। এবার তাকে আশ্রয় দিবে কে? এই নাফরমান আশ্রয় পাবে কার কাছে? সুপারিশ পাবে কার কাছে? যাকে রাসূল তাড়িয়ে দিলেন, যাকে ফেরেশতা তাড়িয়ে দিল, যাকে আল্লাহ তাড়িয়ে দিল, এই নাফরমান এবার ঠাই মিলবে কোথায়? এরপরে আর রইল কে? কথা বলেন। খাজা বাবা, হ্যাঁ খাজা বাবা, খাজা বাবা আয়নার কারিগর। এই জন্য মনে রাখা চাই, আমাদের তাকওয়া অর্জন করতেই হবে, রমজানের টার্গেট। এজন্য নিজের মধ্যে এটা তৈরি করেন, গুনাহ ছেড়ে দেওয়ার মতো যোগ্যতা, গুনাহ ছেড়ে দেওয়ার মতো আমলের প্রতি প্রেরণা। আমাদের এই ছাড়া কোনো উপায় নেই, বলেন না ভাইয়া? মান ইলাহুন গায়রুল্লাহ, আল্লাহ কোরআনে বলছে, বলো বান্দা আমাকে ছাড়া কে আছে? ইয়াতিকুম বিদিয়াইন, যে তোমাদের জন্য আলো এনে দিবে। মান ইলাহুন গায়রুল্লাহ ইয়াতিকুম বিলাইলিন, আরেক আয়াতে আল্লাহ বলছে কে আছে আমি ছাড়া যে তোমাদের জন্য রাত এনে দিবে। কোন মানুষ যদি 3 দিন পরিশ্রম করে, আপনি এতটা ক্লান্ত কিন্তু ঘুম আসতেছে না, আপেল মালটা খাইলে সেরবো নাকি? ঘুমের মোকাবেলায় সেরে যাবে, ক্লান্তি দূর হয়ে যাবে। তো ঘুম আসতেছে না আলোর কারণে, প্রখর রৌদ্রের কারণে, কি করবেন? কি করবেন? এই জন্য দয়া করে, এটাই আমাদের কথা। আল্লাহ তাআলা বলছেন, দেখেন সূরা হাশরের এই 3টা আয়াত ওই কথার সাথেই বলছি। আল্লাহ তাআলা রমজান থেকে চাচ্ছিলেন আমাদেরকে মুত্তাকি বানাবে, আমাদের ভিতরেই যোগ্যতা আসবে যে আমি গুনাহ ছেড়ে দেব, আমি নাফরমানি আর করব না। এরকম একটা সিদ্ধান্ত যদি না আসে, মোটেই আপনি লড়েনও না, চড়েনও না, মাতেনও না, আসেনও না, কান্দেনও না, এই একটা প্লাস্টিকের মতো করে দিচ্ছেন। ও বিড়ি খায় তো খায়, টেলিভিশন চায় তো চায়, গালিগালাজ করে কার, মানে একটা এক তালে কোনো ছেড়ে দেওয়ার কোনো মানসিকতা নাই, কিছুই। এবার বেড়ি ব্যবহার দাতে এবার রঙে চায়, পোলা কাজে নামাজ পড়ে না, খালাস তো বাদ দিতেছে, ভাল লাগে না। মেয়েটা পর্দা করে না, কিও কাকা কইও না, কইছি 2-4 বার কইছি, ওনার ওইটা না বুঝছি শেষ। মানে যারে যেমনি হাল ছেড়ে দিছে, তো এই যে মুমেন হাল ছেড়ে দিলেন, তো এই হাল ছেড়ে দিলে আপনি কি কবরে যাইতেন না? আপনার বউ বাচ্চা কবরে যাবে না? তারপরে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, রব্বুল আলামিন বললেন, হে মুমিন, হে ঈমানদার, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো, সমস্ত গুনাহ বর্জন করো, নেক আমলে অভ্যস্ত হও। ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষ প্রত্যেকেই হিসাব করো বান্দা, আগামীকাল আখিরাত, আগামীকাল কিয়ামত, আজকের দুনিয়া থেকে তুমি আগামীকালকের জন্য কি পাঠিয়েছো? বলো বান্দা, মাহে রমজান গেল, এই রমজান তুমি আখিরাতের জন্য কি পুঁজি পাঠাইছো? আজকের দিন 5 ওয়াক্ত নামাজের সময় গেল, তুমি আখিরাতের জন্য কি পাঠিয়েছো বান্দা বলো। এরপরে আল্লাহ বলেন ওয়াত্তাকুল্লাহ, আবার বলছি বান্দা খামখেয়ালি করো না, আমি আল্লাহকেই ভয় করো, তাকওয়াই অর্জন করো। কথাটা 2 বার বলছি,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ। হিসাব করো বান্দা, যোগ বিয়োগ করো, তোমার হিসাব তুমি মিলাও। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। ফেরেশতা তোমার হিসাব করবার আগে আল্লাহর নবী বলেন, উম্মত তোমার হিসাব তুমি করো, তুমি হিসাব করো। ব্যবসায়ীরা হিসাব করছে, সব কাপড়ের ব্যবসায়ীর হিসাব এরই মধ্যে শেষ হয়ে গেছে। পুরা রমজানের আয় ব্যয় কত ছিল, ঠিক কিনা বলেন? ব্যবসায়ী তার মহাজনরে কত দিতে হবে, নিজের লাভ কত হবে, মাল বেচলো কদ্দুর, রইল কদ্দুর, সব হিসাব। বৃহস্পতি শুক্র শনি রবি দেখা যাবে 4 দিনের মধ্যে মিলায় ফেলছে। যে বড় ব্যবসায়ী আছে, আমার সাথে ওয়াজ আইছে, যে রাসেল ভাই, কোম্পানিগঞ্জ বাজারের বড় ব্যবসায়ী, হিসাব মোটামুটি হয়ে গেছে না? দুনিয়ার হিসাব তো মিলায় ফেলছে, কম বেশ করতেছে। আখেরাতের হিসাব করেন। রমজানে আখেরাতের অর্জন কি? আমার জান্নাতের পথ কদ্দুর আগাইল, আমার জাহান্নাম থেকে বাঁচার পথ কদ্দুর হইল। আল্লাহ বলেন হিসাব কর। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ বলে, নিশ্চয়ই বান্দা মনে রেখো, যা তোমরা করছো আমি রব্বুল আলামিন সব কিছুর পূর্ণ খবর রাখছি। আমি রাত দেখি, দিন দেখি, আমার আড়াল 1 সেকেন্ড নাই। আমি রব্বুল আলামিন 24 ঘন্টা তোমাকে দেখি, 24 ঘন্টা তোমার প্রতিটা নড়া চড়ার খবরও রাখি। রাখি কিনা বলেন? আল্লাহর আড়ালে কখন আমরা? আল্লাহর আড়াল হয় কখন? আল্লাহ আমাদের থেকে অদৃশ্য হয় কখন? কখনো না। আমি আল্লাহকে আড়াল করতে পারবো কখন? 1 সেকেন্ডও না। আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম। আল্লাহ বলে, বন্ধু আপনি যখন দাঁড়িয়ে থাকেন নামাজে, আমি তখন আপনাকে সরাসরি দেখি। ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন। আপনি যখন আমার ইমানদার বান্দাদের সাথে রুকু সেজদায় উঠানামা করেন, আমি তখনও সরাসরি আপনাকে দেখি। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। আল্লাহ বলে, বান্দা তুমি কি জানো আমি কিন্তু সারাক্ষণ তোমাকে দেখি। কতক্ষণ? সারাক্ষণ। ওমা মাসসানা মিন লুগুব। আমাকে 1 সেকেন্ডের জন্য ক্লান্তি স্পর্শ করে না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমি রব্বুল আলামিন তন্দ্রাও যাই না, ঘুমও যাই না। যাই কি? আল হাইয়ুল কাইয়্যুম। আমি সর্বদাই জীবিত, আমি সর্বদাই আমার পৃথিবী, আমার কায়নাত, আমার সৃষ্টি পরিচালনা করছি। ওয়া তাওয়াক্কাল আলাল হাই আল্লাযী লা ইয়ামুতু। আল্লাহ বলে, বান্দা ভরসা করো ওই জীবন্ত মালিকের উপর, যিনি কখনোই কোনো সেকেন্ড মরবে না। হ্যাঁ, সব কিছু যখন ধ্বংস হবে, আল্লাহ মালাকুল মউত আজরাইলকে বলবে, বাম বাকিয়া, আর কে বাকি? আজরাইল বলবে, আল্লাহ আপনার আরশ ধরে রাখছে 8 জন ফেরেশতা, আর আমরা 4 জন, জিব্রাইল, মিকাইল, ইসরাফিল আর আমি আজরাইল। এই নিচে আমরা 12 জন, আর উপরে আপনি, যার কোনো মৃত্যু হবে না। ফাওকাল আরশি আনতাল্লাযী লা ইয়ামুতু আবাদান। আল্লাহ বলবেন, ওই 8 ফেরেশতার জান কবজ করো। মালাকুল মউত কবজ করবে। আল্লাহ বলবেন, এবার বাকি কে? বলবে, মাওলা আরশের নিচে আমরা 4 জন, আরশের উপরে আপনি, যিনি কখনোই মরবেন না। আল্লাহ বলবেন, বাকি 3 জনের জান কবজ করো, জিবরাইল, মিকাইল, ইসরাফিল। এবার রব্বুল আলামিন বলবেন, মাম বাকিয়া আল আন। হে মালাকুল মউত, আর বাকি কে? আজরাইল বলবে, তাহতাল আরশে আনা। আরশের নিচে আমি কেবল। ওয়া ফাওকাল আরশি আনতাল্লাযী লা ইয়ামুতু আবাদা। আরশের উপরে আছেন আপনি মাওলা, যিনি কখনোই মরবেন না। এবার আল্লাহ বলবেন, ইকবিজ রূহাকা আল আন।
মালাকুল মউত, এইবার তুমি নিজের জান তুমি কবজ করো। আজরাইল নিজের জান নিজেই কবজ করে ফেলবে। এবার আল্লাহ বলবেন মাম বাকিয়া, আর বাকি কে আছো ডানে বামে কথা বলো, কে বাকি? কেউ নাই। লিমানিল মুলকুল ইয়াউম, আল্লাহ নিজেই বলবে আজ রাজত্ব কার। লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আল্লাহ নিজেই উত্তর দিবে প্রবল প্রতাপান্বিত একক আল্লাহর। কার? আইনাল মুলুক, আল্লাহ বলবে বাদশা তোমরা কোথায়? আইনাল মুতাকাব্বিরুন, জমিনে যারা অহংকার করতা তোমরা কই? আইনাল জাব্বারুন, ক্ষমতার বড়াই দেখাইতা তোমরা কই? ফেরাউন তুই কই আয়, নমরুদ আয়, সাদ্দাত কারুন তোরা কই আয়? কেউ কিছু জবাব দিবে? আল্লাহ বলেন আমি সব দেখি, সব জানি, সব হিসাব রাখি। বন্ধু, আল্লাহকে আড়াল করা যায় না, আল্লাহকে ফাঁকি দেয়া যাবে না। সুস্থতা অসুস্থতা, সুখ শান্তি নিরাপত্তা খোদার কসম। কারো বাপ বিদেশ এই কারণে না, কারো বাড়িতে বিল্ডিং আছে এই কারণে না, কারো চাকরি চলমান এই কারণে না, বরং আল্লাহ তাআলা নিরাপত্তা দিচ্ছেন বলে নিরাপদ। আল্লাহ তাআলা যদি সুখ সরায় নেয়, এক সেকেন্ডের নিরাপত্তাও নাই। বাপের চাকরি চলে যেতে 2 মিনিটের ব্যাপার না। কথা বোঝেন না কথাটা? বিদেশের বাপ, তার কামাই রোজগারি বন্ধ হইতে 1 ঘন্টারও কি না, 1 ঘন্টারও ব্যাপার। এই বছরও উমরার সফরে রমজানে আমি মক্কা শরীফ প্রবাসীদের কাছে, বিদেশি ভাইদের কাছে, আমাদের বাংলাদেশি প্রবাসী যারা, তাদের রুমে কামরা গেছি, অনেকের সাথে বয়ান করছি। অগ কাছে গিয়া কত কথা জিগাইছি, কেমন আছে কেমনে। এক রুমে, ছোট্ট রুম, 16 জন থাকে, কেউ চৌকি, কেউ নিচে লোডিং করে। এক ছেলে আমার কাছে, কসবা বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, ও আমারে জড়ায় ধরে কান্দা বলছে, কান্দে দিছে। আজকে 8 বছর বিদেশ করি, এই 8 বছরে কোনোদিন বিদেশে কোনোদিন একটা ভালো ডাক্তার নিজের শরীরের অসুস্থতার জন্য কোনোদিন দেখাইনি। কয় যে হুজুর, একজন ডাক্তার দেখাইলে ওষুধ টষুধ দিলে কিনতে 15-20 হাজার টাকা চলে যাবে, আমার ইনকামটাকে কত, আর আমি বাড়িতেই টাকাগুলো একটা ব্যথা বেদনার ট্যাবলেট খাইয়া পইরা থাকি হুজুর, বাকি টাকাটা কলজার মধ্যে জমাইয়া সব বাড়িতে পাঠে। কসম খোদা, ছেলেটা বলছে, হে বলছে আমার যে 8টা বছরে সুখ কাকে বলে আমার নিজের জন্য আমি জানি না হুজুর। সুখে কি জিনিস, আনন্দ কি বুঝি না। এটা 12 ঘন্টা 14 ঘন্টা ডিউটির পরে হুজুর, এরপরে আর শরীরের মধ্যে কোনো তাল থাকে না, মন চায় যে এনে আছে এনে পড়ে থাকে। কিসের আবার সুখ করবো, আনন্দ কি আর? এত কষ্টের টাকা জানেন না তো, এই কষ্টের টাকা কোনো ছুটি নাই, রমজানও কোনো কি নাই, ডিউটি আর ডিউটি, ডিউটি আর ডিউটি, ডিউটি আর ডিউটি, ডিউটি আর ডিউটি। একেবারে আমি নিজে ওই একখানে গেছি জিদ্দা, ওদের ফজরের নামাজ পড়ে সেহরি খাইয়া, তাদের ফ্যাক্টরির মধ্যে তোমার সোফার মধ্যে রং দেয়, স্প্রে করে, এইটার ফ্যাক্টরি, এটা আমার দেখাইতে নিচ্ছে। ওই কামড়ে ফজরের পর আমি নিজ চোখে দেখছি, এইবার পুরা আপনার স্প্রে করতেছে, কাজ করতেছে। এরা সেহরি খাইলো কখন, এরা ঘুমাবে কখন? বললো হুজুর এদের ডিউটি কমপক্ষে 8টার পরে শেষ হবে, এর ভিতরে দিয়ে একজন একজন করে সেহরি খাইয়া লইছে ফাঁকি দিয়ে। এভাবে ডিউটি লাগে। সোফার ফ্যাক্টরি দেখতে গেছি, হ্যাঁ হ্যাঁ, ও ইয়া ছিল তো আমাদের সাথে, আমরা গেলাম না, ফজরের পরেই দেখলাম। এই জন্য বাপ অনেক কষ্ট করে প্রবাসী। আমার কথা শেষ, আমার এরশাদ ভাই আইলাইছে, আর দেরি করুন। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ বলে, বান্দা আবার বলছি, আমি আল্লাহকে এই পরিমাণ ভুলে যেও না
আমাকে যদি লম্বা সময় ভুলে যাও, একদিন আমি এমন শাস্তি দেব বান্দা, সেদিন তুমি তোমার নিজেকেই ভুলে যাবা। একদিন এমন হবে বান্দা, গুনাহ করতে করতে, নাফরমানি করতে করতে আর কোনোদিন কবরের কথা মনে পড়বে না, আর কোনোদিন মরণের কথা মনে পড়বে না, আর কোনোদিন মনে পড়বে না তুমি হাসরের ময়দানে যেতে হবে, তোমারে মিজানের সামনে দাঁড়াইতে হবে, তোমারে ফুলসিরাত পার হইতে হবে, তোমার জিন্দেগির আমল ওজন হবে, এটার কোনোদিন মনে পড়বে না। শুধু ঘর বাড়ি পরিবার, শুধু টাকা, শুধু সম্পদ, শুধু নাচ, শুধু গান, শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত, তার দুনিয়া সাজাইতে সাজাইতে তোমার জিন্দেগি শেষ। তুমি শুধু দুনিয়া সাজাচ্ছ, এরই মধ্যে একদিন দুনিয়া তোমারে একটা লাথি মাইরা কবরে ফেলে দিবে। একটা লাথি দিবে, একটা লাথি, ত্রাম করে একটা লাথি দিয়া বলবে, যা তুই যা, তুই জানোস না আমি তোর বাপকে কবরে পাঠাইছি, তোর দাদাকে কবরে পাঠাইছি, তোর বংশের কত মানুষ আমি কবরে পাঠাইলাম। বেঈমান, তারা কি সব বোকা ছিল আর তুই চালাক না? তুই মরবি না ভাবলি কেমনে? দুনিয়া যদি থাকতেই দিতাম আমি, তো তোর দাদা মরলো কেন? কথা বলেন না কেন? তোর বাপ মরলো কেন বেটা? তোর পূর্বপুরুষ মরলো কেন? ঠিকই ফেরাউনের চাইতে বেশি ক্ষমতাওয়ালা হয়ে গেল, সে কোথায়? নমরুদ কোথায়? সাদ্দাত কোথায়? কারুন কোথায়? নূহ আলাইহিস সালামের কওম কোথায়? 40 হাত লম্বা ছিল হুদ আলাইহিস সালামের জাতি। 300 বছর পরে তারা সাবালক হইতো, 600 বছরের পরে মরার প্রস্তুতি নিত। সেই মানুষগুলো আল্লাহ বলেন আমি ধ্বংস করে দিছি। তুই কেটা বেটা? হ্যাঁ, 1 ঘন্টা 4 বার বাথরুমে গেলে হুইতালাও তুমি ফেরাজিটা, আরে ওর স্যালাইনার ফ্লাজিল ডাবের পানি লইয়া দৌড়াদৌড়ি, তুমি করো মাত বলি। কথা বলেন, পাতলা পায়খানা গেলেই তো তুমি নাই। আমরা দুর্বল হয়ে যাই না? তো আমাদের আবার অহংকার কি? সামান্য পায়খানা বাইরেইলে ঘন্টা খানিকের মধ্যে 500 বার, এতে বেল নাই, এতে মাত বলি দেখা বেউকুব কি আর আড়েও যে বাজারে ওঠে, কিসের অহংকার করছে? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। চলেন ইনশাআল্লাহ আমরা প্রত্যেকেই নিয়ত করলাম, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে ঈমান আমলের তৌফিক দান করেন, তাকওয়ার জীবন দান করেন। আমার যুবক ছেলেরা সবাই মিলে ভাবো ভাইয়া, গুনাহ ছেড়ে দাও, আস্তে আস্তে কমায় ফেলো। মোবাইলের আসক্তি যুদ্ধ করে একটু যুদ্ধ করো, হইবে? পারবা না কেন? যে করতে পারে সে ছাড়তে পারে, যে সামনে আগাইতে পারে সে পিছাইতে পারে, যে হাসতে পারে সে কাঁদতেও পারে, যে কথা বলতে পারে সে মুখ বন্ধ রাখতে পারে। ঠিক কিনা বলেন? এটা নিয়ম, এটা একটা সূত্র। কিন্তু যে করতে পারে সে ছাড়তে পারে। অতএব যে মিথ্যা কথা বলতে পারছে সে মিথ্যা কথা ছাড়তেও পারে, যে নাচ গান দেখতে পারছে সে ছাড়তেও পারে। এটা প্রমাণ করে। এটা প্রতিবন্ধী না, প্রতিবন্ধী তো কোনোটাই পারে না, পাগলে না, কোনোটা বোঝে না। কাজে সুস্থ মানুষ সে করতেও পারে, সে কি করতে পারে। তাইলে যেই যোগ্যতায় তুমি করতে পারছো গুনাহ, তো এবার এটাকে ইউটার্ন করে এটাকে নেক আমলে পরিণত করে আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, আল্লাহ তাআলা কবুল করেন। আর একটা অনুরোধ হইল, প্রত্যেকেই শাওয়াল মাসের 6টি রোজা রাখবার, নফল রোজা চেষ্টা করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 6টি রোজা যে ব্যক্তি রমজানের পরে রাখে, এই মাসে আল্লাহ তাকে পূর্ণ 1 বছরের সওয়াব দান করে। কয় বছরে? যেই কোনো নেক আমল 1-এ 10, এই ডান কাদের ফেরেশতা যেই কোনো নেক আমল লেখে শুরুই করে 10 দিয়ে। একটা সেজদা দিলে ফেরেশতা লেখে 10, একটা রুকু দিলে ফেরেশতা লেখে 10, একবার সুবহানাল্লাহ বললে ফেরেশতা লেখে 10। 10-এর নিচে কোনো নেকি নাই। বুঝেন না কথা? 10-এর নিচে কি নাই? সিস্টেমে নাই, এনে কোনো এর থেকে কমের কোনো ঘর নাই। তো 10, তাহলে 1 মাস রোজা রাখলে রমজান 10 মাসের সওয়াব কমপক্ষে সোজা হিসাব। আর 6টা রোজা রাখলে, একটা রোজায় 10, তাহলে 6টা রোজায় কত? 60। তো 60 দিনে কয় মাস? তো আগে আসিল কয় মাস? এ হইল কয় মাস? খালাস 1 বছর। সহজ হিসাব হলো না? এই জন্য 6 রোজা রাখবেন। 6 রোজা রাখলে 3টা লাভ।
কয়টা লাভ? তিনটা লাভ হয়। লাতাইফুল মাআরিফ কিতাবে ইবনু রজব হাম্বলি রাহমাতুল্লাহ লিখছেন এটা। তিনটা লাভ হয়। এক নাম্বার, হাদিসের মধ্যে আছে ফরজ ইবাদতে যদি কারো ত্রুটি বিচ্যুতি হয়, সুন্নত নফল দ্বারা তার ঘাটতি পূরণ হয়। যে আমরা রমজানের 30 দিনের রোজা, ফরজ রোজা যা ঘাটতি ছিল, ত্রুটি বিচ্যুতি ছিল, এই 6টি নফল রোজার দ্বারা সেই ঘাটতি পূরণ হয়ে যায়। 2 নাম্বার, দ্বিতীয় লাভ হলো কোনো ব্যক্তি একটি নেক আমল করার পর ওই নেক আমল যদি পুনরায় করার সুযোগ পায়, তৌফিক পায়, এটা প্রমাণ করে পূর্বের নেক আমলটি তার কবুল হয়েছে। বুঝছেন? একবার সুবহানাল্লাহ কন্ত, আবার বলেন, আবার বলেন। এই প্রথমবারের সুবহানাল্লাহ কবুল হইছে দেখা দ্বিতীয়বার বলার সুযোগ পাইছে, দ্বিতীয়বারটা কবুল হইছে দেখা তৃতীয়বার বলার সুযোগ পাইছে। এটা হাদিসের বক্তব্য, নবীজির কথা। তাইলে যে ব্যক্তি রমজানের পর পর আবার শাওয়াল মাসে আবার 6টা রোজা রাখতে পারে, প্রমাণ হবে, আশা করা যায় তার পেছনের রমজানের রোজা কবুল হয়েছে। কারণ সে এটার বরকতে আবার রোজা রাখার কি পাইছে? এই হলো দ্বিতীয় লাভ। আর 3 নাম্বার লাভ হইল আল্লাহ তাআলা, এই যেটাই মাত্র বললাম, ওয়ালাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ তাআলা চায় রমজানে বান্দা যেন শুকর আদায় করতে পারে রমজান পেয়ে। তো শুকর আদায়ের মুফাসসিরিনে কেরাম বলে একটা প্রমাণ হলো আল্লাহ যে আমাকে রমজানের রোজা রাখার তৌফিক দিছেন, সুযোগ দিছেন, এই শুকরের জন্য আমি পুনরায় আরো 6টি রোজা রাখলাম শুকর আদায়ের হিসাবে। তখন আল্লাহ এটা বান্দার শুকর আদায় হিসাবে গ্রহণ করবে এই 6 রোজা। আর শুকর আদায় করলে বান্দাকে আল্লাহ ইবাদত আমলের তৌফিক আরো বাড়ায় দিবে। তাহলে 1 নাম্বার হলো ত্রুটি বিচ্যুতি মাফ হবে রমজানের রোজার। 2 নাম্বার হলো রমজানের রোজা কবুল হয়েছে, এটার একটা প্রমাণ মিলবে। 3 নাম্বার, আল্লাহ তাআলার শুকর আদায় করার প্রকাশ হবে, প্রমাণ হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, কবুল করেন, আমিন। এই ওলামা তোলাবা পরিষদ বাইরা, এটা আলহামদুলিল্লাহ আজকে অনেক দিন যাবত আমাদের মাওলানা মোহাম্মদ তারা আরো দোস্ত আহবাবরা চালু রাখছে। ইসলাহি মজলিস মাঝে মাঝে বিভিন্ন মসজিদে ঘুরে ঘুরে হয়। আপনারা তাদেরকে সহযোগিতা করবেন, আন্তরিকতা দিবেন, মহব্বত করবেন, খোঁজ খবর নিবেন। সুযোগ হলে 100 টাকা দিবেন, 1000 টাকা দিবেন, 20টা টাকা দিবেন, 50টা টাকা দিয়েন, 500 টাকা সহযোগিতা দিয়েন। ভাই তোমরা যে একটা মাহফিল করাও ওটার জন্য আমি দিলাম। দেখবেন 100 টাকা দিয়া মিশে গেলেন, হইতে পারে 500 টাকা দিয়া মিশে গেলেন। যতদিন চলবে এই নেক আমলে আপনার আমল নামা তো একটা পার্সেন্টেজ যাবে, একটা নেকির এক অংশ পৌঁছে যাবে ইনশাআল্লাহ। এই জন্য দয়া করে প্রত্যেকেই খোঁজ খবর নিবেন এবং আরো যেন তারা করতে পারে এটা তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। এখন এশার নামাজ পড়ে যাবেন তো সবাই? ছেলেরা পড়ে যাবেনি ভাইয়া এশার নামাজ? আর তোমরা হয়তো যদি মনে করো যে অন্য কোথাও গিয়ে জামাত ধরবা, ফাইতা না, আর তো কোনো ফাইতো না, তাহলে অহন যে যাইবে গায় সে তো বোঝা যায় যে বাটপার, এটা ছাড়া আর কিছু বোঝা যাবে। এই যে সিটা যদি এটা কয় যে না আমি আরেক মসজিদে জামাত ধরবো না, ফাইতা না, আমরা জানা মতে এখন কোন আনতে জামাত না, কাজে তুমি যে সিটার বাটপার এটা বোঝা যায়। এটা সিল লাগিয়ে গেলে কাজে নিজের ইজ্জত নিজে না হারাই সফল, এটা বলার কোনো কারণ নাই। আমি সফল দুনিয়ার ব্যবসায়ী, এটা বলার কোনো কারণ নাই। সফলতা তাকেই সফলতা বলে যেই সফলতা আপনাকে জান্নাতে পৌঁছিয়ে দিবে। যেটা আপনাকে জান্নাতে পৌঁছিয়ে দিবে এটাই হলো সফলতা। বলেন হযরতে ফাতেমা সফল নারী না বিফল নারী? দুনিয়াতে কয়তলা বাড়ি ছিল? আলমারিতে কতগুলো কাপড় ভাঁজে ভাঁজে ছিল? জুতা কতগুলো শাড়ি ছিল? বলেন কোন কোন দেশি কসমেটিক ছিল? বাবার সামনে যাওয়ার মতো ওড়না নাই, চেনা ওড়না, বাবার সামনে যাওয়ার মতো ওড়না নাই। আলমারিতে অনেকগুলো ওড়না আছে না? সফল না ব্যর্থ? বলেন সফলতার মাপকাঠি আমরা যা পুষে আছি এটা না,
সফলতার মাপকাঠি আমরা যা বুঝে আছি এটা কি বড় বক্তা সফল না, না বড় পীর সফল না, না বড় মুতামিম সফল না, না গাড়ির মডেল পাল্টায় সফল না, না 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 দিন যার পরিচ্ছন্ন, দিলে যে আল্লাহকে দেখে এটা সফল, দিলে যে আখিরাতকে দেখে এটা সফল। বলেন বলেন, দিলে যে আখিরাত দেখে এটা সফল। যার জিকিরে আল্লাহকে দেখে দেখে লাগে এটা সফল। ঈমান তো বুঝলাম, মাল ঈমান এটা তো বুঝলাম, আনতা শাহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ইসলাম তো বুঝলাম, আন তুকিমাস সালাহ, লেকিন মাল ইহসান তো জীবনে একবারও বুঝি নাই। বলেন কি বুঝি নাই? বলেন ঈমান তো বুঝলাম, শব্দ তো বুঝলাম, আনতা শাহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ঈমান তো বুঝলাম, মাল ইসলাম এটাও কিছু বুঝলাম, আন তুকিমাস সালাহ ওয়া আন তাসুমা রমাদান ওয়া আন তাহুজ্জাল বাইত ইস্তাতা'তা ইলাইহি সাবিলা, এটা তো বুঝলাম। লেকিন 3 নাম্বার প্রশ্ন তো ছিল মাল ইহসান। ইহসান কি জিনিস? বলেন ইহসান কি জিনিস? বলেন। জিবরিল 3 নাম্বার প্রশ্ন কি ছিল? ইহসান কি জিনিস? আর উত্তর ছিল আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহ ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। তুমি এভাবে ইবাদত করবা যেন তুমি আমাকে দেখছো, আর এটা যদি সম্ভব না হয় এভাবে ইবাদত করবা নিশ্চয়ই আমি তোমাকে দেখছি। কোন শব্দের সাথে যদি, যেমন এটা মোবাইল, যদি কেউ বলে আমাকে একটা ভালো মোবাইল দিয়ে দিবা, দামি মোবাইল আনবা, এই প্রশ্ন যদি বলে, তখন শুধু মোবাইল উদ্দেশ্য হয় না, তখন দামিটা উদ্দেশ্য হয়। এটা উসুলের কায়দা আছে। কি আছে? উসুলের একটা কায়দা আছে। কোন মূল জিনিসের সাথে যদি কয়েদ যুক্ত হয়, কয়েদটা উদ্দেশ্য হয়, কয়েদ উদ্দেশ্য হয়। বলেন মূল জিনিসের সাথে ওই কয়েদ উদ্দেশ্য হয়, মোকাইয়েদ উদ্দেশ্য না, কয়েদ উদ্দেশ্য। কি বলছি বলেন? এই শর্তটা উদ্দেশ্য। আমাকে ভালো মোবাইল কিনে দিবেন, এর অর্থ 1500 টাকার মোবাইল। আমি তোমার এটা কইছিলাম, আমি তোমাকে এটা বলছিলাম আব্বু আমার জন্য একটা ভালো জুতা, চামড়ার জুতা নিয়ে আসবা, তো প্লাস্টিকের 15 টাকার জুতা নিয়ে আসছে। এখানে জুতা উদ্দেশ্য না, চামড়ার জুতা উদ্দেশ্য। আমি টরে কাপড় পরি, ভাই টরে কাপড় দিবেন আমাকে, কাপড় উদ্দেশ্য না, টরে কাপড় উদ্দেশ্য। এবার বলেন আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহ, এবার কোনটা উদ্দেশ্য? কাআন্নাকা তারাহ উদ্দেশ্য। ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। কারণ তুমি তো মুসলিম, তুমি তো ইবাদত করবে, এটা আমার জানা আছে। আর যে জালেম ইবাদত করে না, সে তো জালেম, তো জালেমই, মুসলিমই না। আমি তো জানি তুমি ঈমান ঠিক করবা, আমি তো জানি তুমি ইসলাম বানাবা, তুমি মুমিন হিসাবে তুমি তোমার আন তা'বুদাল্লাহ এটা হবে। লেকিন আমি চাই কাআন্নাকা তারাহ। বলেন আমি চাই কি? বলেন আমি চাই কাআন্নাকা তারাহ। এটা তুমি পারবা না, যাও এক স্তর নিচে নেমে যাও। ফাইন্নাহু ইয়ারাক, আমি তোমাকে দেখছি, এটা তুমি পারবা না। তুমি আমাকে দেখছো, এটা তুমি পারবা না। বলেন বলেন তুমি আমাকে দেখছো কিন্তু পারবা না বললো কে? ফাইন লাম তাকুম তারাহ, যদি তুমি আমাকে না দেখো। যদি না বলছে, যদি কখন বলে? তাহলে বুঝা বলছে কেউ কেউ আবার দেখে, কেউ কেউ আবার কি, তাহলে বুঝা গেছে নবীরা দেখতেন, তাও আবার চামড়ার চোখে না। কোন চোখে না? বলেন চামড়ার চোখে না। ফাইন লাম তাকুম তারাহু, যদি তুমি আমাকে না দেখো, যদি তুমি আমাকে না দেখো। অর্থ কি? আমি মোবাইলটা দিলাম ভাইয়াকে, ভাইয়া জানতো ওই রাস্তায় গিয়ে অলিকে দিয়ে দিবেন, অলিকে না পারলে দোকানে রেখে আসবেন। অর্থ কি? হ্যাঁ, অলিকে পাওয়ার সম্ভাবনা আছে না নাই? আপনি যান দোকানে গিয়ে অলিকে দিয়ে আসবেন, যদি নাই পান অর্থ কি?
আপনি আগে গিয়ে দোকানে দিবেন না আগে বলে পাওয়ার চেষ্টা করবেন? বলেন, কি বলছি বলেন। তাহলে এবার আপনি আনতাবুদাল্লাহ, আগে চেষ্টা কোনটা হবে? হ্যাঁ, চোখে নাম দিলে। এখন আমাদের এই চেষ্টা কোথায় বলেন? আপনি আগে চেষ্টা করবেন ওকে পাওয়ার, না আগে দোকানে যা দিয়ে আসবেন? আচ্ছা, আপনি এবার গিয়েই দোকানে দিয়ে চলে আসলেন। আমি বললাম এই মোবাইলটা নিয়ে ওই মনামতি কিনা মাওলানা অলি সাহেবকে, অলিউল্লাহকে দিয়ে আসবেন। আপনি যদি ওকে নাই পান, একটা দোকানে, ওই দোকানে রেখে আসবেন, ও আয়সা নিয়ে যাবেন। আপনি গেলেন আর আসলেন, ভাই কি করলেন? শুধু দোকানে রেখে আসছে। এটা নিয়ে কইছিলাম আপনাকে। হ্যাঁ, এখন তাহলে প্রথমত চেষ্টা করতে হবে কি? আল্লাহকে দেখা। এবার এই চেষ্টা কবে করবেন? কেমনে করবেন? যে কেমনে করতে হয়, এই চেষ্টাটা কেমনে করতে হয়? চেষ্টা করতে করতে হুজুর 1 ঘন্টা দাঁড়াইছি, কি করবো? ও তো আসে না। হুজুর 1 ঘন্টা নামাজ পড়ছি, হয় না তো। এখন আমি কি করতাম? তাহলে এবার চেষ্টা করো, নিশ্চয়ই আমি তাকে দেখছি। বলেন, এই দুটো শব্দ বলতে থাকেন, মনে মনে বলতে থাকেন। এভাবে ইবাদত করো যেন আমি তাকে দেখছি। যদি এটা সম্ভব না হয় তাহলে এভাবে ইবাদত করো যেন নিশ্চয়ই তিনি আমাকে দেখছেন। এবার কি যদি দেখছেন না নিশ্চয়ই দেখছেন? আগেরটা কি ছিল? যদি। পরেরটা কি? এটা তর্জমা করেন। এভাবে ইবাদত করো যেন তুমি আমাকে দেখছো। যদি এভাবে না হয় তাহলে এভাবে ইবাদত করো, নিশ্চয়ই তিনি তোমাকে দেখছেন। এবার এই 2 স্তরের নিচে আর কোন স্তর বাকি আছে বলেন? বলেন। এখন প্রথমটা চেষ্টা করতে হবে কয় বছর? আপনি ওকে পাওয়ার জন্য চেষ্টা করতে হবে কত দূর? আরে ক্লান্ত হওয়া পর্যন্ত। 1 ঘন্টা দাঁড়াইছেন, 2 ঘন্টা দাঁড়াইছেন, ও তো আর আসছে না। হুজুর বৃষ্টিও পড়তেছে, এখন আমি কি করব? আপনি তো বললেন ওকে দেওয়ার জন্য, আমি এখন কি করব? তো যাও ওই দোকানে রেখে আসো। কি এটা কি দ্বিতীয় অপশন না প্রথম অপশন? ইন্নাহু ইয়ারাক প্রথম অপশন না দ্বিতীয় অপশন? তো প্রথম অপশন কবে? হ্যাঁ, এখন ক্লান্ত হয়েছেন কবে? শুরুই তো করি নাই, ক্লান্ত হয়েছি কবে? কি কখনো তো ভাবিও নাই। এরপরে দ্বিতীয়টা কি ছিল জবাব? দ্বিতীয়টা কি? নিশ্চয়ই তো তিনি আমাকে দেখছেন। এবার এটা কবে হবে? এখন আপনি ওকেও দিলেন না, দোকানেও রেখে আসলেন না, এটা রেখে দিলেন পুকুরে। এবার কি অবস্থা? এটা পুকুরে ফেলে দিলেন, এখন কি অবস্থা? এবার জবাব কি? হ্যাঁ, এবার আমাদের জবাব কি? আমার তো অপশন 2টা। অপশন কয়টা? কি কি? আমি দেখছি অথবা তিনি দেখছেন। বলেন, এখন আমি দেখছি কবে? এবার দ্বিতীয় চেষ্টা কবে? দ্বিতীয় চেষ্টা কবে? এবার সিফতে ইহসান না হলে এবার লিয়াজজিয়াহুম আহসানা মা আমিলু। এবার ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। এবার আপনার নাম্বার কোথায়? এবার আমার নাম্বার কোথায়? বলেন, এবার আমার নাম্বারটা কোথায়? আমি, আল্লাহ বলেন আমি মুহসিনদের সাথে আছি। বলেন, এবং যারা ইহসানের সাথে আমল করে আমি তাদেরকে যা দিব। তো ইহসান কারে করে? হ্যাঁ, আন তা'বুদাল্লাহ কাআন্নাকা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা। এখানে ইবাদত মাকসাদ না,
কয়েদ মাকসাদ। এখন আগেরটা আসেনি, পরেরটা না পরে হইব? আগে তো আগেরটা উজুদ আসতে হবে। আগেরটা কোনটা? ইবাদত। পরেরটা কোনটা? দেখা, সিফাতে ইহসান, আনতা আবুদাল্লাহ কান্নাকা। এখন আগেরটা উজুদ কই? আগেরটাই তো নাই, পরেরটা লাগাবো কোথাও? দেয়ালে তো নাই, রং লাগাবে কোথাও? বলেন, কি বলছি বলেন? দেয়ালে তো নাই। এবার দেখেন, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, আল্লাহ তাআলা তাকে তার মওত আর জান্নাতের মধ্যে, তার আর জান্নাতের মধ্যে পার্থক্য শুধুই মৃত্যু। আচ্ছা, পুরস্কারটা কত বড় একটু বলেন তো? হ্যাঁ, কত বড়? হ্যাঁ, সীমাহীন, অনেক বড় তো না? কি পুরস্কারটা কি? মান ক্বারা আয়াতুল কুরসি ফি দুবুরিল মাকতুবাত লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে কেউ বাধা দিবে না। আগেটা পড়ে নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। বলেন পুরস্কার কি? এবার প্রশ্ন, পুরস্কার দামি হয় না কর্মটা দামি হয়? বলেন, পুরস্কার দামি হয় না কর্মটা দামি হয়? আচ্ছা, একজনে 5 কোটি টাকা ব্যয়ে আপনার জন্য একটা ভবন করছে। আপনি ভবন করছেন, মিস্ত্রি 5 কোটি টাকা খরচ করছে, কি সুন্দর বাড়ি। আপনি এবার প্রধান প্রকৌশলীকে, প্রধান মিস্ত্রিকে পুরস্কার দিবেন। আপনি পুরস্কার দিলে কত দিবেন? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা 5 কোটি টাকার বাড়ি, পুরস্কারটা কত? 1 লাখ। পুরস্কার কত? আচ্ছা, যদি কেউ 10 কোটি টাকা পুরস্কার দেয়, দিবে না। আচ্ছা, 1 কোটি টাকা পুরস্কার দেয়, বোকা, কেউ 1 কোটি টাকা পুরস্কার দেয়? বেকুব। হ্যাঁ, দিবে কেউ? 50 লাখ। হ্যাঁ, তাহলে পুরস্কার দামি না কর্ম দামি? এবার আয়াতুল কুরসির পুরস্কার কত? এবার কর্মটার দাম কত? হ্যাঁ, পুরস্কার কত? এবার আয়াতুল কুরসির দাম কত? জান্নাত আয়াতুল কুরসির দাম না পুরস্কার? এবার দাম কত? এই দামিটা যে করবে, এবার তার দাম কত? কি ভাই? আচ্ছা, এখন তাইলে আয়াতুল কুরসির পেছনে যে আল্লাহ তাআলা এত বড় পুরস্কারটা ঘোষণা দিলেন, তাইলে কি আল্লাহ মূলত আয়াতুল কুরসি বানাইছে আপনারে এটা পড়াইয়া জান্নাত দেওয়ার লেগা? জোরে বলেন। আয়াতুল কুরসি বানাইছিল এটা পড়াইয়া জান্নাত দেওয়ার লেগা? না। আয়াতুল কুরসি বানাইছে কি লেগা? আয়াতুল কুরসি বানাইছে আপনাকে আয়াতুল কুরসি পড়াইয়া, আয়াতুল কুরসির ভিতরে আল্লাহ তাআলার জাত ও সিফাতের যে কথাগুলো আছে এগুলো আপনার কলিজায় বসাইয়া আপনাকে সিফতে ইহসান দেওয়ার জন্য। কি বলছি বলেন? আপনাকে কি আল্লাহ তাআলার জাত ও সিফাতের
আলোচনাগুলো করাইয়া আল্লাহ তাআলার জাত ও সিফাতের ইয়াকিন আপনার কলিজায় বসাইয়া আল্লাহ তাআলা হাই, আল্লাহ তাআলা কাইয়ুম, আল্লাহ তাআলা লা তাখুযুহু সিরাতুন ওয়ালা নাওম, তারপরে কি আল্লাহ তাআলা মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, আল্লাহ তাআলা কি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, আল্লাহ তাআলা কি ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, আল্লাহ তাআলা কি ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ তাআলা কি ওয়া হুয়াল আলিয়্যুল আযীম, ওয়া হুয়াল আলী, আল্লাহ তাআলা আলী, আল্লাহ তাআলা আযীম। এই কথাগুলো তোমার কলিজায় ঢুকাও, ঢুকায়া ঢুকায়া তুমি আমাকে দেখছি দেখছি মনে করো। তুমি এই সিফাতগুলো তোমার কলিজায় বসায়া বসায়া আমাকে দেখছি দেখছি ভাবতে থাকো, আমাকে দেখছি দেখছি কি ভাবতে থাকো। ছাত্র দিয়ে মাদ্রাসার পরিচয় হয়, ছাত্র দিয়ে মাদ্রাসার পরিচয় হয়, ফল দিয়ে গাছের পরিচয় হয়, তোমাকে দিয়ে আমি রবের পরিচয় হবে। কি হবে বলেন? তোমাকে দিয়ে আমার রবের পরিচয় হবে। আমাকে কেউ চিনে না, তুমি আমাকে চিনবা, তুমি আমাকে চিনবা, তুমি আমাকে জানবা। তো তুমি আমাকে চিনবা জানবা কেমনে? আয়াতুল কুরসির মধ্যে আমি আমার পরিচয় দিয়ে দিছি। কিন্তু তুমি যে মানুষ, তুমি যে মাখলুক, তুমি যে দুর্বল, তুমি লোভ ছাড়া কাজ করবা না, পুরস্কার ছাড়া তুমি কাজ করবা না। এই জন্য ছোট্ট একটা পুরস্কারও ঘোষণা দিয়ে দিছে। আর পুরস্কারটা ঘোষণা কি? পুরস্কারটা জান্নাত। পুরস্কারটা কি? তাহলে আমাকে বানিয়েছেন জান্নাতের জন্য, আমাকে বানিয়েছেন জান্নাতের জন্য, না আমাকে বানিয়েছেন ইবাদতের জন্য? তাহলে এবার ইবাদত কর্ম দামি না পুরস্কার দামি? এবার ইবাদত দামি না জান্নাত দামি? এজন্য আমি বলি সুবহানাল্লাহ একটা শব্দ জান্নাতের চেয়ে দামি। কি বলছি বলেন? তাহলে এই যে পুরাটা কত দামি? এই পুরাটা কত দামি এবার বলেন তো? যার সিনায় এটা পুরাটা আছে তো তার দাম কত? এবার যে মান করা আল কোরআন তার দাম কত? এবার ও আমেলা বিহি তার দাম কত? কি ভাই? তাইলে এবার বলেন আমাকে বানিয়েছে কেন? ইবাদতের জন্য আমাকে বানিয়েছে কেন? এবার ইবাদতের পুরস্কার কি? এবার ইবাদতের দাম বেশি না জান্নাতের দাম বেশি? এবার আমার নামাজের দাম কত? বলেন জান্নাতের চেয়ে বেশি, কোটি কোটি গুণে বেশি। কারণ পুরস্কার হয়েছে 50,000, বাড়ি হলো 5 কোটি। পুরস্কার হয়েছে কি আর বাড়ি হয়েছে কি? তাহলে বাড়ির দাম কত, পুরস্কারের দাম কত? তাহলে পুরস্কার যদি জান্নাত হয় তো নামাজের দাম কত? জোরে বলে না, বলেন। জান্নাত হলো মূল্য, ইবাদত হলো দ্রব্য। আমরা বলি জানমাল দ্রব্য। কিসের জানমাল দ্রব্য? জান দিয়ে যখন ইবাদত হয় ওই ইবাদত, ওই জানের দাম। মাল দিয়ে যখন ইবাদত হয় ওই মালের দাম। বুঝেন নাই কথা মনে হয়? কি বলছি? হ্যাঁ, মাল দিয়ে যখন কি হয় তখন কি? তাহলে আমার জান আমার মাল আসলে শুধু এটাই না এটার ইবাদত? আমার জান যখন ইবাদতের জন্য লাগে, আমার মাল যখন মসজিদ মাদ্রাসার জন্য লাগে, তখন এই জান আর এই মাল এটা হবে দ্রব্য, জান্নাত হবে মূল্য। এবার দ্রব্য মাকসাদ হয় না মূল্য মাকসাদ হয়? দ্রব্য মাকসাদ না মূল্য মাকসাদ? এটা হলো মোবাইল, এটা হলো 1000 টাকা। দেখি দেখেন তো 1000 টাকা দেন তো, দেন না একটা নোট দেন না, টাকা তাড়াতাড়ি করেন না। এটা হলো 1000 টাকা, এটা হলো মোবাইল। এবার আপনি ধরেন আপনি এটা দেখান, হুজুর 1000 টাকা দিয়ে এই নোটটা দিয়ে আমার এই মোবাইলটা দেন। এটা হলো সামান, এটা হলো মাবি দ্রব্য, এটা হলো মূল্য। এখন আমি বললাম ঠিক আছে দেন, ইনি এবার 1000 টাকা রাইখা আমার 100 টাকা 10টা নোট দিছে, আর আমি মোবাইলটা দিয়ে দিছি। বেচা কিনা হবে না? হবে না? পকেটে লয়ে এলাম না, কাটটা লয়ে এলাম কার রে? আল্লাহ। তাহলে এটার পরিবর্তে যদি 10টা নোট দেয় হবে না? হবে না?
রিয়েল দিলে হবে না, হবে না। তাহলে কি বোঝা গেছে? এটা কি না? আচ্ছা, এবার আমি এই মোবাইলের পরিবর্তে আরেকটা মোবাইল দিছি, উনি কি বলবো? আমি নিব না, মাভি তাইন হয়ে গেছে, না এটা আমি নিব না, আমি তো আপনার সাথে এটা বেচা কিনা করি নাই। তা আমি বললাম আমি আমরা 1000 টাকার নোট দেখাই, এখন 100 টাকার নোট দিয়েছেন, আমিও দিতাম না, তাহলে মাথা খারাপ। সামান তাইনের দ্বারা তাইন হয় না, বলেন। লেকিন মাভি তাইনের দ্বারা কি হয়? এটা নির্দিষ্ট করলে নির্দিষ্ট হয়, আর মূল্যটা নির্দিষ্ট করলে কি হয় না, বলেন, নির্দিষ্ট হয় না। তা আমাদের জান মাল, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, জান মাল হলো কি? মাবি। জান মাল কি বলেন? আপনি কি মনে করেন যারা নামাজ পড়ে না এদের জানও বেচা কিনা হয়েছে কি? তাহলে জান মাল হলো আমার বিকৃত দ্রব্য। জান মাল কোন জানমাল? কোন জানমাল বিকৃত দ্রব্য? এইবার যেই জানের কি করে, যেই মালে কি করে, ইবাদত করে। তাহলে আমার ইবাদত দ্রব্য এটা কি মাবি না সামান? বিকৃত দ্রব্য না বিকৃত মূল্য? বিকৃত দ্রব্য। এবার বিকৃত দ্রব্য যদি এটা হয়, বিকৃত দ্রব্য এটা, তাহলে বিকৃত দ্রব্য জান, বিকৃত দ্রব্য মাল, এবার মূল্য কি? এবার দুটোর মধ্যে উদ্দেশ্য কোনটা? দ্রব্য। দ্রব্য উদ্দেশ্য। তাহলে আমাদের বানাবার পেছনে জান্নাত উদ্দেশ্য না ইবাদত উদ্দেশ্য? ইবাদত উদ্দেশ্য না জান্নাত উদ্দেশ্য? ইবাদত উদ্দেশ্য। এবার বলেন আপনি, আপনার আর আমার ইবাদতের দামটা কত? জান্নাতের চেয়েও বেশি। বলেন বলেন। তাহলে আমার কালেমার দাম কত? আমার আয়াতুল কুরসির দাম কত? আমার নামাজের দাম কত? আমার তাসবিহাতের দাম কত? জান্নাতের চেয়েও। কেন? এটা দ্রব্য। এটা কি? দ্রব্য। এবার বলুন তো দেখি, দ্রব্যের এই যে বেচে তার কাছে বেশি থাকে না যে কিনে তার কাছে বেশি থাকে? হ্যাঁ, এখন বিক্রি করছে কে? আমি বিক্রি করছে কে? আর কিনছে কে? আল্লাহর কাছে কি? জান্নাত। আমার কাছে কি? এবার কোনটা কার কাছে বেশি আছে? আমার কাছে বেশি। সুবহানাল্লাহ বলেন। আমার কাছে বেশি আছে ইবাদত। যে আপনার জান্নাত আপনার কাছে থাক আপনার কাছে, আমার ইবাদত। সুবহানাল্লাহ বলেন না। আমার কি বলেন? এটা দিয়ে এটা দিব, জান্নাত দিব তোমাকে, ওটা আমাকে দিয়ে দাও। আমাকে কত দিবেন? একটা জান্নাত কি? জি না। একটা দুনিয়া? জি না। তো এবার বলে ওয়াজিদাহুম মিন ফাদলিহি, যাও বাড়ায় দিব। কি দিব? বাড়ায় দিব। দিতে দিতে বলবো না না এত হবে না। বাড়ায় যেটা দিবেন এটা মাখলুক দিবেন না খালেক দিবেন? বাড়ায় যেটা দিবেন এটা কি দ্রব্য দিবেন না আপনি দিবেন? আপনি হবেন তো দ্রব্য। আমি কি শুধু দ্রব্য দিয়ে এটা হবে না, আপনি হওয়া লাগবে। কি এজন্য শুধু জান্নাত দিয়ে দিবে না, রব নিজেও হবে। তা আমাদের বুঝি মোবাইল একটা কিনছেন, ওই বেড়ে তো 100 টাকা লয়ে এলেছেন, এ বেড়ে বুঝি আমরা গোলাম হন? মনে হয় বুঝেন না। মোবাইল বিক্রি করছেন 1000 টাকা, এখন ওই বেটা বুঝে আমরা খেদমত করে। পরের দিন আমরা বলছেন ভাই আজকে আরো 500 কিনে দে। তোমার কি মাথা খারাপ নাকি? বেচা কিনা অত্যদিন হয়নি কিনা? কিন্তু আমি ইবাদতের বিনিময়ে বলবো জান্নাত তো দিয়ে দিছে, পরের দিন বলবো আল্লাহ এটা দাও, তো হলো। আবার পরের দিন বলবো হুর যা আছে, আজকে 70,000 হুর আছে তো পাল্টায় দেন, ভাল লাগে না। এক জুতা প্রতিদিন ইউজ করে কেমন ভাল লাগে না? আল্লাহ তাআলা বলে চাও পাল্টায় দাও। সুবহানাল্লাহ বলো। এখন কেন দিচ্ছে? দ্রব্য যে আমার কাছে। সুবহানাল্লাহ বলেন। দ্রব্য যে বেশি, এটার দাম বেশি। এটার কি বেশি বলেন? দিতে 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 আল্লাহ এই আর কত দিতাম, আমার আর লাগতো না, তোমাকে চাই। আমি বুঝি বেচ্ছা মালিক
কর্মচারী এই ক্রেতারে কইতাম তোমাকে চাই, বুঝেন না? পৃথিবীর কোনো মাসালা আছে হ্যাঁ? ক্রেতা এখন তোমাকে চাই, শুধু ক্রেতা নিজে হবে না, না ক্রেতা তো নিজে তো হবে নিজের কুদরতের পুরাটা দিয়া। এবার কি বলবেন? ফিহা মা তাশতাহি আনফুসুকুম, যাও যা দিয়েছো দিয়েছো, ইবাদত যা দিয়েছো দিয়েছো, আমিও জান্নাত যা দিয়েছি দিয়েছি, এখন থেকে মাসালা আরেকটা, যা চাইবা তা দিব। কি ভাই? আচ্ছা এবার বলুন তো দেখি, আমার আর আপনার জীবনের খেলকতের পেছনে রব্বে কারীমের মাকসাদ কি? কি? ইবাদত। এখন ইবাদত কি শুধু ইবাদতের পর্যায়ে রাখা, নাকি সিফাতে ইহসানের পর্যায়ে উন্নতি করা? কি ইবাদত কি শুধু এই শব্দের উপরে রাখা, নাকি আরো একটু দামি বানানো? বলেন, এটা দামি হইতে হইতে কত দামি হবে? এমনি কত দামি হওয়ার সম্ভাবনা আছে? আমার একটা মোবাইল, আমি বললাম ভাই মাইয়া জিদ করতেছে, আমি জিদ 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 বাড়ান, 1500, 2000, 2500, 4000, 5000, 6000, চলতেছে চলতেছে চলতেছে, এক পর্যায়ে কিন্তু থামা গেছে। সকালবেলা মাছ বাজারে আড়ত দেখছেন নি? ডাক উঠে না? উঠে না? বলেন, ডাক উঠতে উঠতে কত উঠে? হ্যাঁ, পাঙ্গাস কত উঠছে? 150, কত 150, 150, 150, আর চুপু চুপু 550। এবার 550, 550, আর উঠে না। 10 বার করছে 550, 550, 550, আর উঠে না। কি এখন এখানে রব কি বলে জানেন? হ্যাঁ 10 দুনিয়া, 10 দুনিয়া। দিতাম না। আচ্ছা 100, আচ্ছা 1000 দুনিয়া, আচ্ছা 1 লক্ষ দুনিয়া। সিফাতে ইহসানওয়ালা দাম বাড়ায়, সুবহানাল্লাহ বলেন না? সিফাতে ইহসানওয়ালা কি বাড়ায় বলেন? ভাইয়া জিদাহুম মিন ফাদলিহি। এবার ফজলের গোডাউনে আছে কত? ওয়া ইউতাইফু লিমান ইয়াশা। এবার আছে কত? ওয়া ইয়ারযুকু মান ইয়াশা মিন বিগাইরি হিসাব। এবার আছে কত? গোডাউনে তো কি নাই বলেন না? গোডাউনে তো অভাব নাই। তো দিতে 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 একজনকে বানায় দিবে সিদ্দিক আকবর। উম্মতের মধ্যে এর উপর আর নাম্বার নাই। উম্মতের মধ্যে এর উপরে আর কি নাই বলেন না? এর উপর কোন নাম্বার হবে না। সর্বোচ্চ নাম্বার কার? যালিকা লিমান খাশিয়া রাব্বাহ হুম বিইহসান। সুবহানাল্লাহ বলে। যারা সিফাতে ইহসানের সাথে ইত্তেবা করবে, যারা সিফাতে ইহসানের সাথে ইবাদত করবে, আল্লাহ তাআলা এদের জন্য ওই পুরস্কার দিতে পারেন সাহাবাদেরকে যে পুরস্কার দান করবেন। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। আমিও এদের উপর রাজি, এরাও আমার উপর রাজি। এই সাহাবারা এদের উপরেও আমি রাজি, এদের উপরেও আমি রাজি, এরাও আমার উপর রাজি। আল্লাহ এই ফয়সালা, এই সিদ্ধান্তটা কি কিয়ামত পর্যন্ত চলবে, নাকি এখানেই শেষ হয়ে গেছে? এটা সীমা রাখা কি সাহাবায়ে কেরাম শেষ হয়ে গেছে? রব বলেন না না না, যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। কিয়ামত পর্যন্ত যে আল্লাহকে ভয় করবে সাহাবাদের সাথে মিলে, এদের জন্য আমি একই পুরস্কার দিয়ে দিলাম। কি ভাই, তাহলে পুরস্কার কি বাড়াবেন না এখানে রাখবেন? যেখানে আছি এখানে থাকবে না বাড়াবেন? বলেন। এই বাড়ানোর জন্য দুটোকে এক করতে হবে, দিল ও জবানকে এক করা লাগবে। বলেন, দিল ও জবান, দিল ও জবান, শরীর ও দিল, শরীর ও দিল, জবান ও দিল, এটাকে এক করা। এটাকে কি করা? এটা যার যত কাছাকাছি হবে, এটা যার যত এক হবে, এটা যার যত মিলবে, এটা যার যত মিলবে। এখানে টিউবওয়েল থেকে এভাবে পানি পড়ে, টিউবওয়েল থেকে এভাবে পানি পড়ে, আপনি কলসিটাকে এভাবে রাখছেন, কিয়ামত পর্যন্ত চাপলেও এখানে পানি আসবে না। বুঝেন নাই? কি লেগা? এটা বরাবর নাই। বলেন এটা কি নাই? বলেন। এবারে এক সুতা ঢুকছে, এবার পানি এক সুতা পড়ে, আর বাকিটা বাইরে পড়ে। এবার 2 সুতা ঢুকছে,
তাহলে এবার বলেন দিল জবানকে এক করবেন, এভাবে এক করবেন, এভাবে এক করবেন, দিল এখানে, জবান এখানে, দিল এখানে, এটা এভাবে এভাবে যদি এক হয়ে যায়, এবার শুধু দাম বাড়বে। শুধু কি বাড়বে? এবার দাম বাড়তে 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 এক পর্যায়ে রব্বে কারীম বলবেন দাম দিতে 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 দিতে, জান্নাতের আসবাব দিতে দিতে এক পর্যায়ে রব বলবেন যাও, এবারের পুরস্কার শুধুই আমি। তাহলে এবার বলুন তো, আমার শব্দগুলোকে দামি বানাবার সুযোগ আছে না নাই? সুবহানাল্লাহ। একটা শব্দ, এটাকে দামি বানাবার উপায় কি? এটাকে দামি বানাবার উপায় কি? এক নাম্বার হলো এটাকে শুদ্ধ পড়বো, শুদ্ধ, এটাকে শুদ্ধ পড়বো। এক নাম্বার কি? এটাকে শুদ্ধ পড়বো। বলেন, এক নাম্বার কি? এটাকে শুদ্ধ করব, শুদ্ধ। মুখে উচ্চারণে কি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার এটা তর্জমা ঠিক করবো, এবার তর্জমা ঠিক করব। আল্লাহ তাআলা মহাপবিত্র। বলেন না, এটাও আবার দিল থেকে বলেন, আল্লাহ তাআলা মহাপবিত্র, আল্লাহ তাআলা কোনো দোষ ত্রুটি নেই, আল্লাহ তাআলা জুলুম থেকে পাক, আল্লাহ তাআলা আউয়ুব থেকে পাক, আল্লাহ তাআলা নুকসান থেকে পাক, আল্লাহ তাআলা রাজাইল থেকে পাক, আল্লাহ তাআলা নাজাসাত থেকে পাক, আল্লাহ তাআলা গালাজাত থেকে পাক, সব কিছু থেকে আল্লাহ তাআলা পাক। এই কথাটাকে দিলে বসান, তাহলে সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা মহাপবিত্র। বলেন আল্লাহ তাআলা কি? আচ্ছা, এবার এটা বলার সময় আপনি একটু কল্পনা করেন, আমি পড়ছি, আমি এটা আমার জবানে পড়ছি, আমি দিলে বুঝছি, আমি দিলে বুঝছি। এবার এক নম্বর কল্পনা করেন, দেখি এই মুহূর্তে আমার রব কি করে। কি বলছি বলেন তো, বলেন। এই মুহূর্তে আমার রব কি করে? এই মুহূর্তে রব আমার আমলের দিকে তাকিয়ে আছে। আচ্ছা, এরপরে কল্পনা করেন এই মুহূর্তে আমি যেটা পড়ছি আমার তাসবিহটা কি করে। সুবহানাল্লাহ বলে না, বলে আমার তাসবিহ কি করে। বলেন আমার তাসবিহ কি করে। এটারও তো একটা কাজ আছে। যেমন আমার মোবাইলটা এখন কি করে, মোবাইলটা এখন বাজে, এটা ফ্যানটা কি করে, ফ্যানটা ঘুরে, এটারও তো কাজ আছে। মাইকটা এখন কি করে রে, চলে, তো দেখ তো মোটরটা চলেনি, বুঝেন নাই কথা। তাহলে এখন আমার প্রশ্ন কি, আমার তাসবিহ এখন কি করে। বলেন আমার নামাজে এখন কি করে। হ্যাঁ, এটা আমি পড়তে দেরি, এটা উঠছে, ওয়াইলাইহি ইয়াসাদুল কালিমুত তাইয়্যিব, এটা আর শাজিমের দিকে উঠে যাচ্ছে। ওইলাই আমার আমলটা এখন কি করে, এটা কোন দিকে উঠে যায়, এটা আর শাজিমের দিকে উঠে যাচ্ছে। উঠে উঠে কি করে, ওয়াইনা আতিফনা হাওলাল আরশে, এটা আরশের চতুর্দিকে ঘুরে। আর কি করে, ওয়ালা হুন্না দাবিয়ুন কাদাবিন নাহাল, এটা মৌমাছির মতো গুনগুন গুনগুন করে কি যেন বলে। আর কি করে, ওই উযাক্কিরনা সাহিবাহুন্না, যে পড়েছে তার নাম ধরে ধরে আল্লাহর কাছে বলে। তাহলে এবার বলেন আমার তাসবিহ এখন কি করছে, আমার সেজদাটা এখন কি করছে, আমার রুকুটা এখন কি করছে, আমার তাশাহুদ এখন কি করছে, আমার নামাজটা এখন কি করছে, আমার রোজাটা এখন কি করছে। সুবহানাল্লাহ বলেন। আমি তো রোজা রাখছি, লেকিন আমার রোজাটা এখন কি করছে, আমার রোজাটা এখন কি করছে, আমার তেলাওয়াতটা এখন কি করছে। জীবনে কখনো কল্পনা আসছে আমাদের কি ভাই। এবার আরো সে চতুর্দিকে ঘুরে 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 আর গুনগুন করে বলে। আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন, কে তুমি আওয়াজ করছো কেন? বলে আমি আপনার বন্ধুর তাসবিহ। এবার রাসূল বলেন, ফামান আহাব্বা আইয়ুযকারা ইসমুহু ইনদাল্লাহি আযজা ওয়া জাল, যে কথাটা পছন্দ করো যে তোমার নাম এই মুহূর্তে আল্লাহর কাছে আলোচনা হচ্ছে, ফালইউকসির হাযা তাসবিহ, সেজন্য এই তাসবিহগুলোকে বেশি বেশি পড়ে। এখন তাহলে সেজদায় গেলে আপনি কল্পনা করেন আমার সেজদা এখন কি করছে, আমার সেজদার মধ্যে তাসবিহটা এখন কি করছে। সুবহানাল্লাহ বলেন না। এখানে তো আমার হাতেরও তাসবিহ, হাত এক জায়গায় এটাও তাসবিহ পড়ছে, কান যে এটাও তাসবিহ পড়ছে, আমার চোখ যে নাকের ডগায় এটাও তো তাসবিহ পড়ছে। সুবহানাল্লাহ বলেন। আমার হাতের আঙ্গুল যে মিশিয়ে রাখছি এটাও তো তাসবিহ পড়ছে, আমার পায়ের আঙ্গুল যে দাঁড়া করিয়ে রাখছি এটাও তো তাসবিহ পড়ছে, আমার ললাট যে জমিনে রেখে দিয়েছি এটাও তো তাসবিহ পড়ছে।
প্রত্যেকটাই তো এখন আপন আপন কাজ করছে, সুবহানাল্লাহ বলেন না? প্রত্যেকেই তো ওখানে আপন আপন কাজ করছে, প্রত্যেকেই তো আপন আপন কাজ করছে। এটা তাসাব্বুর করা। এবার কল্পনা করেন এই মুহূর্তে রব্বে কারীম আমার এই তাসবির সামনে কি পুরস্কারের ঘোষণা দিচ্ছেন? কি আমার এই আমলের সামনে আমার রব কোন পুরস্কারটা ঘোষণা দিতেছে? আরে সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, এটা যদি আপনি একবার কল্পনা আসতো, আপনার তাসবির বরকতে, একবারের সুবহানাল্লাহ এর বরকতে আল্লাহ তাআলা এখন নাম্বার বসাবেন, বসাচ্ছেন। এটার মধ্যে কি বসাচ্ছেন বলেন? আপনার নাম লিখছেন আব্দুল মান্নান, এবার টাইম লিখছে, টাইম এবার কি লিখছে বলেন? টাইম লিখছে এত তারিখের 12 তারিখের বিকেল 5টা। সুবহানাল্লাহ বলেন। এবার পুরস্কার লিখছে 1000 হুর, 1000 গিলমান, 1000 ফল, 1 লক্ষ ফুল, 1 কোটি ফল, 1000 হুরের সৌন্দর্য, জোয়ানির এত ডিগ্রি, সব পুরস্কার লিখতেছে। এমন একটা মাসালান কাগজের মধ্যে লিখতেছে, লিখা এই পরওয়ানার জন্য দাঁড়িয়ে আছে হাজার হাজার ফেরেশতা, হাজার ফেরেশতা অপেক্ষা করতেছে। কি বলবে, কি বলে এই মুহূর্তে, কি বলে এই মুহূর্তে, কি বলে? ফেরেশতা অপেক্ষা করতেছে কি বলে। সঙ্গে সঙ্গে রব ফরমান দিয়ে দিলেন, এই আব্দুল মান্নান এই মুহূর্তে এই তাসবিহটা পড়েছে, ওর জন্য বরাদ্দ এটা হয়ে গেছে, যাও এই বরাদ্দ দুনিয়াতে শান্তির ফেরেশতার কাছে এদ্দুর শান্তি দিয়ে পৌঁছায় দাও, দুনিয়াতে পানির ফেরেশতার কাছে এদ্দুর পৌঁছায় দাও, দুনিয়াতে আগুনের ফেরেশতার কাছে এদ্দুর পৌঁছায় দাও, দুনিয়াতে সুস্থতার ফেরেশতার কাছে এদ্দুর পৌঁছায় দাও, রিজিকের ফেরেশতার কাছে এদ্দুর পৌঁছায় দাও। সব হয়ে গেছে, এবার যাও এই অংশটুকু জান্নাতে পৌঁছায় দাও। আচ্ছা, এবার বলুন তো দেখি আমার তাসবিহ সঙ্গে সঙ্গে কি হচ্ছে? আমার সেজদার সঙ্গে সঙ্গে কি হচ্ছে? আমার নামাজের সঙ্গে সঙ্গে কি হচ্ছে? এবার বলুন তো আমার নামাজ কেমন হওয়া উচিত? কেমন হওয়া উচিত? আচ্ছা, এভাবে যদি হয় তো আমার নামাজের দাম কত হবে? এগুলো কি মাঝে মাঝে চর্চা করা উচিত না? এই জন্য আমরা একটা নতুন কল্পনা করছি। নতুন কল্পনা হলো উলামায়ে কেরাম ধ্যানের সাথে এই পরিকল্পনার প্রথম অংশে গায়রে আলেম আসবে না, শুধু উলামায়ে কেরাম আসবে, শুধু উলামায়ে কেরাম। এই পরিকল্পনার প্রথম অংশ হলো 3 দিন একটানা 72 ঘন্টা সময় দিবে আমাদেরকে। কত ঘন্টা? 72 ঘন্টা সময় দিবে, একটানা 3 দিন সময় দিবে। ওই 72 ঘন্টার সময় মোবাইল বন্ধ, মোবাইল বাহিরে, তার সাথে কোনো সাক্ষাৎ প্রার্থী সাক্ষাৎ করতে পারবে না, তিনিও কারোর সাথে সাক্ষাৎ করতে পারবেন না। মসজিদের দোতলায় ঢুকবে, একটানা 72 ঘন্টা 5 ওয়াক্ত নামাজের সময় নামাজ হবে, এরপরে খানার সময় খানা, ঘুমের সময় ঘুম, বাকি সময় তিনি আর আমি, আর দুজনে মিলে আমি আর তিনি। এই পরিকল্পনাটা কেমন হবে ইনশাআল্লাহ? হ্যাঁ, এই পরিকল্পনা আমরা এতজন মানুষকে আমরা একসাথে সামাল দিতে পারবো না, 100-200 মানুষ আমরা সামাল দিতে পারবো না। প্রথম পর্যায়ে 30 জন, 40 জন, 50 জন নিব, এক জামাত নিব। এই জামাত তৈরি হবে ইনশাআল্লাহ। এরপরে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ, এরপরে আমরা দ্বিতীয় মসজিদ সিলেকশন করব পরবর্তী মাসে। আরেক জেলায় যাব ইনশাআল্লাহ। এভাবে এই মস্ক শুরু হবে। এটা মুজাদ্দিদ আল-ফিসানি রহমতুল্লাহ আলাইহি আখেরি আমল ছিল এগুলো। আর বর্তমান পীর জুলফিকার আলী নকশবন্দি দামাত বারাকাত, মনে আনিস তো নাই, মনে আনিস কোথায় গেছে রে? এই কথাগুলো একটা মিনিট এখানে দাঁড়ায় শুনতে পারেন। এরপরে উনি এখন পীর জুলফিকার আলী নকশবন্দি দামাত বারাকাতুম এখন এই আমলটা শুরু করেছেন দুনিয়াতে। সুবহানাল্লাহ বলেন। যে এক মসজিদে 20 জন জমা হবে, ওই 20 জন 3 দিন সময় দিবে। কতদিন? 3 দিন সময় দিবে একটানা। প্রতিটা তাসবিহাতের পেছনে, প্রতিটা সুন্নত, প্রতিটা আমলকে প্র্যাকটিক্যাল মশক করাবে আর দিল ও জবানকে এক করার চেষ্টা করবে। কেমন হবে বলেন তো? কেমন হবে? প্র্যাকটিক্যাল আমল করবে আর কি করবে? প্রতিটা শব্দের পেছনে মেহনত হবে। আমি
আল্লাহু আকবার বলেছি, আল্লাহু আকবারের পেছনে মেহনত হবে, এটার শুদ্ধ তালাফুজ হবে। এরপরে এটা বলার সময় তোমার দিল কোথায়, এটা বলার সময় দিলে কি বলবে, এটা বলার সময় দিলে কি করবে, এটা বলার সময় আল্লাহ কি করে, এটা বলার সময় আমার তাসবিহ কি করে, কি এভাবে প্রতিটা তাসবিহ। এবার আমি পড়তেছি সুবহানাকাল্লাহুম্মা, পড়লাম কি দিলে কি বলে, ওয়াবিহামদিকা পড়লাম কি দিলে কি বলে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়লাম কি দিলে কি বলে, বিসমিল্লাহির রহমানির রহিম পড়লাম কি দিলে কি বলে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়লাম কি দিলে কি বলে। আমার মন চাচ্ছিল আজকে আমি পুরো সূরা ফাতিহা মস্ক করব, এই তরতিবে আমি পুরো সূরা ফাতিহা মস্ক করব, নিয়ত ছিল আমার এটা, কি এটা আমার নিয়ত ছিল, কিন্তু আমার হবে না, আমি আজকে পারবো না। ইনশাআল্লাহ আমরা চিন্তা করছি আমাদের সফর মাসে ইনশাআল্লাহ মামা ছিলেন না আপনি, সফর মাসে ইনশাআল্লাহ আমরা 3 দিন সময় লাগাবো। কয়দিন? 3 দিন। সফর মাসে পরীক্ষার পরে সব ছাত্রগুলোকে ছুটি দিয়া আমরা আমাদের মুহিব্বিন দোস্ত আবাব ওলামায়ে উম্মতকে নিয়ে 3 দিন একটানা সফর করব। এখন যিনি সফর করছেন বাংলাদেশে, ইনি আছেন, চলে যাবেন কালকে। ইনি মালয়েশিয়া কুয়ালালামপুর পীর জুলফিকার আলী নকশবন্দি দামাত বারাকাতুহু আলিয়ার মালয়েশিয়ার খানকার যিনি নাজেম, ইনি আমাদেরকে 3 দিন সময় দিবেন। আমাদেরকে 3 দিন সময় দিয়া আমাদেরকে 3 দিন এই কথাগুলো শিখাবেন। গতকালকে 3 দিনের একটা কোর্স বাংলাদেশে শেষ হয়েছে। আমরা আমাদের মারুফ সাহেবকে পাঠিয়েছি। আমাদের মারুফ সাহেব কি ওখানে, আমাদের মারুফ সাহেব 3 দিনের জন্য ছিলেন ওখানে। এত মানুষ হবে না, এত মানুষ নিবও না, কেউ দেখতে যাবে বাহিরে বারিন্দা দিয়ে দেখবে, কারণ মোবাইল হবে না, হ্যাঁ কেউ বাজারে যাবে, এটা হবে না। 3 দিন একটানা আমাদেরকে সময় দিয়া ইনশাআল্লাহ আমরা এগুলো মস্ক শুরু করবো ইনশাআল্লাহ। এই 3 দিন মেহনতের পরে আমরা লক্ষ্মীপুর 3 দিন মেহনত করবো, ভোলা 3 দিন মেহনত করবো। এখন আমার কাছে আছে লক্ষ্মীপুর মসজিদ আছে, আমাদের ভোলা মসজিদ আছে, আমাদের ঢাকা, আমাদের নোয়াখালী, আমাদের সিলেট, আমাদের চট্টগ্রাম, যেখানে যেখানে আমার হাতে এখন যেগুলো আছে কমপক্ষে আমরা এখানে চালু করে দেই। কারণ 2-4 জন 50 জন মানুষের মেহমানদারির বিষয় আছে। কি বিষয় আছে? মেহমানদারির বিষয় আছে। যদি আমরা আমাদের দিল ও দেমাগকে, দিল ও জবানকে এভাবে এক করার একটা মেহনত করি তো কেমন হবে বলেন? সুন্দর হবে না? হবে না ইনশাআল্লাহ। আমাদেরকে তৈরি হওয়া দরকার আছে না না বলেন? নাকি 10 টাকা দরে বিক্রি করবেন? কথা বলেন। তাসবিহ কি 10 টাকা দরে বিক্রি করবেন না 10 কোটি বানাইবেন? নামাজ কি শুধু 27 দরে বিক্রি করবেন না 27 কোটি বানাবেন? এটাকে কেমনে বানাবেন? মস্ক ছাড়া কি সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি ছাড়া কেমনে বানাবেন? জিকির কামা রাআইতুমুনি আযকুরু ছাড়া কেমনে বানাবেন? বুঝেন না কথা? কোন আল্লাহ ওয়ালার সোহবত ছাড়া কেমনে বানাবেন? কোন আল্লাহ ওয়ালার সোহবত ছাড়া জিকির কেমনে হবে? কোন আল্লাহ ওয়ালার জিকির ছাড়া সোহবত ছাড়া জিকির কেমনে হবে? কোন আল্লাহ ওয়ালার প্র্যাকটিক্যাল শিখিয়ে দেওয়া ছাড়া জিন্দেগি কেমনে বনবে বলেন? এই জন্য ইনশাআল্লাহ আমরা এভাবে একটা চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার প্রথম সফরে যদি মাওলানা আনিস চিল্লায়ের পরে হয়, আমাদের এই প্রথম 3 দিনের সফরে মাওলানা আনিস, মাওলানা ইউসুফ, মাওলানা মুতালেব, আব্দুল মান্নান স্যার, মাহমুদ স্যার, হ্যাঁ বলি যদি আল্লাহ সুযোগ দেয়, আমাদের কি নাম আবুল কাসিম সাহেব, আমাদের আব্দুল সালাম সাহেব, তারপরে কে আমাদের মহিউদ্দিন মনে হয় পারবেন না, কাজ চলেছে, হ্যাঁ তারপরে কে, হ্যাঁ মাশাআল্লাহ। এভাবে যারা তৈরি হয় আগে থেকে লিস্টি তৈরি হবে ইনশাআল্লাহ। অল্প সংখ্যক অল্প সংখ্যক ইনশাআল্লাহ আমরা এই কাজটা করবো ইনশাআল্লাহ। কেমন হবে ইনশাআল্লাহ? 3 দিন আমি আপনাদের সাথে থাকবো। আমাদের মূল নাজেম যিনি, উনি মালয়েশিয়া থেকে, আমরা প্রোগ্রাম দিলে ইনশাআল্লাহ উনি মালয়েশিয়া থেকে আসবেন, আমাদেরকে 3 দিন প্রোগ্রাম সেরে আবার তিনি চলে যাবেন। ঠিক হয় না ইনশাআল্লাহ? কেমন হবে? সুন্দর হবে না? হবে না বলেন? দরকার না এরপরে ইনশাআল্লাহ মামা আনিসের এখানে কায়েম হবে ইনশাআল্লাহ। হ্যাঁ এই ফাঁকাবাজির ওয়াজ, ফাঁকির ওয়াজ
আস্তে আস্তে মানুষ হওয়া দরকার। দরকার না দরকার না বলে মাওলানা মোতালেব বলে না? হ্যাঁ, দরকার না দরকার না? আমার তাসবিহ ঠিক হওয়া দরকার আছে না নাই? আমার নামাজ ঠিক হওয়ার দরকার আছে না নাই? আমার তাহাজ্জুদ ঠিক হওয়া দরকার আছে না নাই? আমার তেলাওয়াত ঠিক হওয়া দরকার আছে না নাই? আমার বয়ান জবানার দিল এক হওয়া দরকার আছে না নাই? বলেন এটা কবে হবে? আচ্ছা, মৌতের পরে জবানার থাকবো, শরীরের থাকবো, তখন কোনটা থাকবো? কথা কয় না। তখন কোনটা থাকবো? শুধু তখন কি থাকবে? কলব থাকবে। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। তো মৌতের পরে জবান না কলবে সালিম? কলবে সালিম কি মৌতের পরে নিয়ে হবে না মৌতের আগে বানাইতে হবে? নফসে মুতমাইন্না কি মৌতের পরে নিয়ে হবে না মৌতের আগে বানাইতে হবে? তো আগে তো কবে কি হয়? এই জন্য ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো, ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যদি তৌফিক দেয়, ইনশাআল্লাহ মাওলানা আনিস যদি আল্লাহ তৈরি করে দেয়, আমাদের ইউসুফকে আল্লাহ তৈরি করে দেয়, মুতালেব ভাইকে আল্লাহ তৈরি করে দেয়, উলামা একরাম আপনাদেরকে আল্লাহ তৈরি করে দেয়, এরপরে আমরা কাফেলা নিয়ে আল্লাহ রাস্তা বের হয়ে যাব। কেমন হবে? ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। দুনিয়া হয়েছে, অনেক হয়েছে, দুনিয়া অনেক হয়েছে, মাথা না দুনিয়া তো অনেক হয়েছে, দুনিয়া অনেক হয়েছে না হয়েছে না? আল্লাহকে ধরো দোস্ত, দুনিয়া ছুটবে না ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের মাওলানা আনিস তো ইনশাআল্লাহ জামাতে যাবে আগস্টে, না কোন মাসে? আচ্ছা, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা তরতিব যেভাবে কায়েম হয় ইনশাআল্লাহ, আল্লাহ যেন এই মজলিসকে কিয়ামত পর্যন্ত দায়েম আর কায়েম ফরমান। আল্লাহ তাআলা যেন এই মাদ্রাসাকে কবুল করেন। আজকের এই অল্প একটু কথা কিছুটা বুঝে আসছে নি আপনাদের? কি বুঝে আসছে? হ্যাঁ, পুরস্কারের দাম বেশি না কর্মের দাম বেশি? তো কর্মের দামি, কর্মকে দামি বানাতে হলে কি করতে হবে? সিফাতে ইহসানের সাথে জাহির দুরুস্ত করতে হবে, ফরজ ওয়াজিব সুন্নাত ওয়াজিব মুস্তাহাব দিয়া জাহির ঠিক করতে হবে, ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাব নফল দিয়া জাহির ঠিক করতে হবে, আর বাতিনকে সিফাতে ইহসান দিয়া ঠিক করতে হবে। বাতিনকে কি সিফাতে ইহসান দিয়ে ঠিক করতে হবে। দুটোটা একসাথে হবে, দাম শুধু বাড়বে 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 বাড়বে। আর আপনার আখিরাতে আল্লাহর কাছে আপনার দাম বাড়বে, দুনিয়াতে আপনি বেদামি হবেন, এটা আল্লাহর সিদ্ধান্ত না। সুবহানাল্লাহ বলেন না? এমনটি কি? এমনটি দুনিয়াতে হবে না, এটা হবে না। এটা পেছনেও হয় নাই, সামনেও হবে না, পেছনেও হয় নাই, সামনেও কি হবে না। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের সকলকে কথাগুলো বোঝা মানা সহজ করে দেন। সকলে বলেন আমিন। আল্লাহ তো বাতাস দিয়ে একটু ঠান্ডা করে দিছে, বাইরে বাতাস বইতেছে, একটু ঠান্ডা হয়েছে, এগুলো বন্ধ করে দাও বাবা। জি মাশাআল্লাহ। মাওলানা আনিস আলহামদুলিল্লাহ এই মাদ্রাসার জন্য মুস্তাকিল জায়গা নিয়েছে। কত শতক জায়গা? 94.5 শতক জায়গা নিয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। যদি আল্লাহ তৌফিক দেয়, আল্লাহ যদি তৌফিক দেয়, মাদ্রাসা ভবনের